আমরা আজকে আলোচনা করব লালন ফকির সম্পর্কে। দেখো, লালন ফকির ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন 19 শতকে বাংলার একজন আধ্যাত্মিক সাধক, দার্শনিক, মানবতাবাদী, সমাজ সংস্কারক ও বাউল গানের রচয়িতা। তিনি তার গানের মধ্য দিয়ে ধর্ম সমন্বয়ের উদ্যোগ গ্রহণ করেছিলেন। 1774 খ্রিস্টাব্দে নদিয়া জেলার কুষ্টিয়ার ভাররা গ্রামের এক হিন্দু পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। মতান্তরে পূর্ববঙ্গের অর্থাৎ অধুনা বাংলাদেশের হরিশপুরের হরিশকুণ্ডা ঝিনাইদহে জন্মগ্রহণ করেন। যদিও তথ্যের অভাবে লালন ফকির সম্পর্কে বিশেষ কিছু জানা সম্ভব হয়নি। সম্ভবত তরুণ বয়সে দীর্ঘ ভ্রমণে বন্ধুদের সাথে বেরিয়েছিলেন লালন, কিন্তু পথে গুটি বসন্তে আক্রান্ত হলে তার সঙ্গীরা তাকে ত্যাগ করেন। তারপর এক মুসলমান মলম শাহ ও তার স্ত্রী মতিজানের সেবায় তিনি সুস্থ হয়ে ওঠেন। সুস্থ লালন যখন গ্রামে ফিরলেন, তখন মুসলমান পরিবারের অন্নজল গ্রহণের জন্য তৎকালীন সমাজ, তার স্ত্রী, পরিবার পরিজন তাকে গ্রহণে অস্বীকার করে। অবশেষে লালন মুর্শিদাবাদের ছেউরিয়া গ্রামে বসবাস করতে শুরু করেন। সেখানেই তিনি সিরাজ সাই নামক এক বাউলের কাছে দীক্ষা গ্রহণ করেন। লালন ছেউরিয়ায় একটা আখড়া গড়ে তোলেন এবং অতি অল্প দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ বাউল রূপে পরিচিত হন। তিনি প্রায় 10,000-এরও বেশি বাউল গান রচনা করেন। তিনি বাউল গান গাইতেন এবং তিনিই লিখতেন। লালনের নিজের ধর্মবিশ্বাস কী ছিল তা নিয়েও বিতর্ক রয়েছে। লালন নিজেই গানে বলতেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ, দেখলাম না এই নজরে। এছাড়াও তার বিখ্যাত গান মিলন হবে কত দিনে, আমার মনের মানুষেরই শোনে। এছাড়াও আমি কোথায় পাবো তারে, আমার মনের মানুষ জেরে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার ক্ষেত্রে লালন গীতির গুরুত্ব অপরিসীম। তিনি মনে করতেন জাতপাতের ভেদরেখা মিথ্যা, মানুষই একমাত্র সত্য। হিন্দু মুসলমান উভয়ই তার শিষ্যত্ব গ্রহণ করতেন। রবীন্দ্রনাথ, কাজী নজরুলের মতো বিখ্যাত কবি, সাহিত্যিক, দার্শনিক, বুদ্ধিজীবী, এমনকি অতি সাধারণ মানুষও তার গানের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, লালনের গান হিন্দু মুসলমানকে এক করেছে। লালন ফকিরের বিখ্যাত কাল্পনিক চিত্র অঙ্কন করেছিলেন নন্দলাল বসু এবং লালন ফকিরের একমাত্র প্রতিকৃতি অঙ্কন করেন জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর লালনের গান ও দর্শনের দ্বারা প্রভাবিত হয়েছিলেন, কিন্তু 1890 খ্রিস্টাব্দের 17 অক্টোবর ছেউরিয়ার আখড়াতেই 116 বছর বয়সে লালনের জীবনাবসান ঘটে। লালনের এই গানগুলি গ্রামবার্তা প্রকাশিকা পত্রিকায় প্রকাশিত হয়। এই ছিল লালন সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা। তোমরা ভালো করে শোনো, ব্যাপারটা বুঝতে পারবে।